হরে কৃষ্ণ। অজ্ঞানতিমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধং তমালবর্ণ শৈশুতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। মূল বিষ্ণু স্বরূপ নিত্যানন্দ তত্ত্ব বিষয়ক কিছু জ্ঞাতব্য বিষয়। এই মত সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। মায়ার নিখিল বিষ্ণু তত্ত্বের আকার স্বরূপ, শ্রী বলদেবে অভিন্ন নিত্যানন্দের তটস্থ। শ্রী বলদেব অভিন্ন নিত্যানন্দের তটস্থ, তারপর নিত্যানন্দ হচ্ছেন বলরাম। জীব মোহিনী বহিরঙ্গা মায়া শক্তি বশত যাহারা বিষ্ণু মায়ার আবরণীয় বিপক্ষা পায়ন্তিকা বৃত্তিদ্বয়ের পরবর্তী, তাহারা নিত্যানন্দ তত্ত্ব বুঝিতে পারেন না। মায়ামুগ্ধ জীবগণের মধ্যে কেহ বলেন শ্রী নিত্যানন্দ প্রভু মৈথিল্য বিপ্র, কেহ বলেন তিনি বঙ্গীয় রাঢ়ীয় শ্রেণীত্রয় বিপ্র গৃহে বিবাহ করিয়াছিলেন। কেহ বলেন আবর কুল অদ্ভুত। এই সকল মায়া প্রতারিত বা মায়া প্রত্যায়িত দর্শনে শ্রী নিত্যানন্দের স্বরূপ নির্ণীত হয় না। আবার প্রাকৃত বুদ্ধিবশে কেহ কেহ এই রূপ বলেন যে নিত্যানন্দ ত্রয় শ্রী বীরভদ্র প্রভুর অধস্তন সৌত্র সন্তানগণ, নিত্যানন্দ বীর্য বৈশিষ্ট্য। সুতরাং সৌত্র জন্ম বলে ঈশ্বর স্থানীয়, যদিও তাহাই হয়, তা হইলে তাহারা ইহা মূত্র ফল ভোগ কামপর কর্ম জড় স্মার্তের বশীভূত কেন? কেহ বলেন বীরভদ্রের গৃহস্থ পুত্রদ্বয়, তাহারা শিষ্যমান, কেননা বাড়িরি গাই ও বটবাল্লি গাই, এই উভয় গ্রামই মধ্যে তাহার পুত্র কল্পিত হইয়া, যাহারা কেহই লৌকিক বিচারে ঔরসজাত পুত্র নহেন না জানা যায়। প্রকৃত বিচার নিপুণ ব্যক্তিগণ শ্রী নিত্যানন্দের প্রভুর বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে বিক্ষিপ্ত আবৃত হইয়া তাহার সহিত প্রাকৃত সম্বন্ধ স্থাপনে প্রয়াসী হইয়া তাহাদের ন্যায় মায়ামুক্ত জীব কোটির মধ্যে অন্তর্ভুক্ত ও গণিত করিবার চেষ্টা করার ভীষণ অপরাধ আবাহন করে। ইহাই নিত্যানন্দ বলদেবের অসুর বঞ্চনাময়ী প্রপঞ্চলীলা। চৈতন্য ভাগবতে আদি 9 থেকে 12 নম্বর গৌরাঙ্গ শ্লোকে গৌর ভাগবতে মানে চৈতন্য ভাগবত বিদ্বেষী পতিত বিমুখ জীবের দণ্ড প্রদানচ্ছলে অহৈতুকী আমোদ দয়া এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। নিত্যানন্দকে যে নিন্দা করবে তার শিরের ওপরে লাথি মারো, চৈতন্য ভাগবত বলছেন, বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত। এবং বীরভদ্র হচ্ছে নিত্যানন্দের পুত্র।
বসুধা দেবীর গর্ভে জন্ম। কিন্তু বসুধা দেবীর আর এক ভগ্নী জাণ্ডবা দেবী তাকে বিবাহ করেছিলেন নিত্যানন্দ। তাই জাণ্ডবা বসুধা দুই বোন এবং নিত্যানন্দের দুই স্ত্রী, নিত্যানন্দের অর্ধাঙ্গিনী, শক্তি স্বরূপা, সাধন সঙ্গিনী আমার জাণ্ডবা দেবী। তাই তার আদর্শেতে বীরভদ্রকে তিনি বড় করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন। এবার নিত্যানন্দের মতন ওনার বাবা বীরভদ্র বসুধার বাবা আড়াই পণ্ডিত, উনিও বৈষ্ণব ছিলেন। নিত্যানন্দ বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করেছিলেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবগণের পুত্র সন্তান কন্যা ওনারা। তাই ওনাদেরই পুত্র হচ্ছে বীরভদ্র। তাই বলছেন যে নিত্যানন্দ সংসার করেনি, ওদের সব অজনী সম্ভবা। দেবতাগণ কোনো দিন সংসার ধর্ম থেকে আমার যমুনা দেবী, এখানে আপনারা নিত্যানন্দের মহিমা শ্রবণ করলেন। আর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। পাঞ্চা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যো বচ পৈতানং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।